আপনারা যারা আমার এয়ার ফ্রায়ারে দেখতে চেয়েছিলেন যে আমি কীরকম করে আলু টিকি এয়ার ফ্রায়ারে করি, তাদের জন্য আমি বলছি আলু টিকিটা আমি মশলা আর ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করে নিয়েছি। এর জন্য গার্লিক জিঞ্জার পেস্ট আর বেসিক ড্রাই মশলাগুলো দিয়েছি, সল্ট দিয়েছি, কিউমিন পাউডার আর কোরিয়েন্ডার পাউডার আর চিলি পাউডার। আমার এটা অলরেডি প্রিহিট করা হয়ে গেছে, 5 মিনিট আমি প্রিহিট করে দিয়েছি ফুল পাওয়ারে। এবার আমি গরম পটটার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই ফুল পাওয়ারেই আমি 20 মিনিট আগে করব। 20 মিনিট পর এগুলো আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। যতক্ষণ না লাল হবে, এটা একটা ছোট্ট আমার বেবির জন্য, ও খুব ছোট জিনিস খেতে ভালোবাসে। অয়েলটা যতক্ষণ না আপনারা এটা বের করে নিয়ে করবেন, যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে ওঠে উপরটা আপ সাইড, তখন ফ্লিপ করে দিতে হবে, কারণ ডাউন সাইডটাও করে নিতে হবে ক্রিস্পি করে। আর ব্রেড ক্রাম্ব থাকার জন্য ওপরটা খুব সহজেই ক্রিস্পি হবে। এইভাবে করতে হবে, আর একটু গ্যাপ দিয়ে রাখবেন। এগুলোকে ক্রিস্পি করার জন্য প্রথমে 20 মিনিট দেবেন, পরে আরও 20 মিনিট ফ্লিপ করে দেবেন। রেডিশ হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। আমি ততক্ষণ এর মধ্যে স্টার্ট দিয়ে নিচ্ছি। আমি এই দেখুন পাওয়ারটা 20-তে নিয়ে এসেছি। এই 20 মিনিট পর আমি ফ্লিপ করে দেব, তাহলে 2 সাইড একদম ক্রিস্পি হয়ে যাবে। কেটে দে। অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর দেখে নিন, আর সামান্য ব্রাশ করলেই হবে, এইটুকু অয়েলেই হয়ে যাবে। আর পেট্রোলি অয়েলটা আমি ইউজ করছি, অলিভ অয়েল। আপনারা চাইলে এই অয়েলটা ইউজ করতে পারেন, এটা ডিলিশিয়াস। আমি এমনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন, তবে এটা খুবই হেল্পফুল হার্টের জন্য এবং অল বডি পারফেক্ট থাকার জন্য। এবার আমি এটা পুশ করে দিলাম, দেখুন। এবার স্টার্ট করে দিচ্ছি। এবার ফ্লিপ করে নিয়েছি, ফ্লিপ সাইডগুলো আমি আরেকবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। জাস্ট এইটুকুই অয়েল লাগে। আবার আমি ইনসাইড করে দিলাম, আবার স্টার্ট করে দিচ্ছি। এরপর যতক্ষণ না পুরো লাল রেড হয়ে আসবে, ক্রিস্পি হয়ে আসবে, তার জন্য আমি আবার 20 মিনিট দিয়ে দেখে নেব। আশা করি এবার হয়ে যাবে। চায়ের সঙ্গে জমে যাবে ক্রিস্পি আলু টিকি। অল্প অয়েল, জাস্ট ব্রাশ।